ভাবতেই কেমন লাগে। তুই আমাকেও কেউ লাগাবি। রেন্ডি মেয়ে ছেলে নোংরামি করে খাচ্ছিস। মাম্মা দিনে কয়বার? আমার মুখে লাগতে এলে একদম চুদিয়ে দেবো। रुक तेरे को बताते तेरी माँ की चुत तेरी रुका। হে গাইস, হোয়াট ইজ আপ? আজকের ভিডিওতে আমি কথা বলবো এক লাগালাগি স্পেশালিস্ট মামনিকে নিয়ে, যে মামনির কাজ হচ্ছে শুধুমাত্র লাগালাগির ভিডিও আপলোড করা। তো আজকের ভিডিওতে আমরা যে মামনিকে নিয়ে কথা বলবো, সেই মামনি যেহেতু খুবই নোংরা ভিডিও বানায়, তাই তাকে রোস্ট করতে গেলেও আমাকে একটু নোংরা রাস্তাটাকে চুজ করতে হবে ভাই। দেখো ভাই, বাংলা কথা, নোংরা জিনিস পরিষ্কার করতে গেলে হাতে তোমার একটু নোংরা লাগবেই। তাই ভিডিওর প্রথমে ডিসক্লেমার, হেডফোনটা পরে নিও। তো চলো আর বেশি সময় না করে আমাদের এই গোতাগতি লাগালাগি মামনিকে নিয়েই খেলা শুরু করা যাক। খেলা হবে। ওইসব ভালোবাসা টালোবাসা বলতে না কিছুই না, শুধু মোতার জায়গায় গোতা মারার ধান্দা। ও আচ্ছা, তাই নাকি? তো মামনি, কটা ছেলে তোমার মোতার জায়গায় গোতা মেরেছে আমাকে একটু বলো। না মানে তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার ভালোই এক্সপিরিয়েন্স আছে। ठीक बोलेছো। ছেলেরা যতই নিজের পায়ে দাঁড়াক না কেন, নিজের বলতে কিছুই নেই, নিজের ওটাও অন্যের কথা ভেবেই উঠে দাঁড়ায়। এইভাবে ছেলেদেরকে মিডল ফিঙ্গার দেখিয়ে ছোট করছো, তো যখন এই ছেলেগুলোই তোমাকে আর পাত্তা দেবে না, তখন তোমাকে ওই মিডল ফিঙ্গার দিয়ে কাজ চালাতে হবে। তখন বুঝবে কত ধানে কত চাল। তো ছেলেদেরকে ছোট করতে এসো না, ছেলেরা আছে বলেই তোমরা মজাটা পাও। বলো তো, ওইসব করার সময় ছেলে না মেয়ে কে বেশি আনন্দ পায়? দেখো আমি ভাই ভালো ছেলে, আমার অত তোমার মতন এক্সপিরিয়েন্স নাই, তো তুমি উত্তরটা দিয়ে দাও। আমি বলছি, অবশ্যই মেয়ে। আচ্ছা, কেন? যখন কাঠি দিয়ে কান খোঁচাও, আরামটা কোথায় লাগে, কানে না কাঠিতে? ও এই ব্যাপার নাকি? আমার মনে হচ্ছে তুমি ভুলে যাচ্ছ, যখন কাঠি গোতা দিতে দিতে একটু জোরে গোতা দিয়ে দিবে না, তখন কানের পর্দা ফাটিয়ে দেবে, তখন দেখবে আরামের জায়গায় ব্যারাম কেমন ভাবে লাগে। সাপকে যদি দুধ খাওয়াও, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। তো দুধ খাওয়াও কেন? কে বলেছে তোমাকে দুধ খাওয়াতে? এটাই হচ্ছে মেয়েদের প্রবলেম। মেয়েরা খাওয়াতেও ছাড়ে না, আবার খাওয়ানোর শেষে বদনাম করতেও ছাড়ে না। জান হ্যাঁ বলে ফেলো মামুনি। খাইবা? না 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 না, আমি খাবো না। খাওয়ার পরে যদি আবার তুমি কথা শোনাও। আর এমনিতেও যে সবাইকে জান জান বলে খাইয়ে বেড়াই, তারটা খেলে যদি আমার HIV হয়ে যায়, তখন আবার আমার ঝাড়ের বাসটা গাড়ে নেওয়া হয়ে যাবে। হ্যাঁ আমি মানছি যে ফ্রির মাল আমি খেতে ছাড়ি না, তা বলে আমি এত বুকাচোদা না যে যেখানে সেখানে মুখ মেরে আমি ঝাড়ের বাসটা গাড়ে নেব। কবি বলেছেন, নারী আটকায় অর্থে আর পুরুষ আটকায় গর্তে। আচ্ছা তাই নাকি? তো তোমার বাবাও তো একটা পুরুষ, তাহলে কি তোমার বাবাও তোমার মায়ের গর্তে আটকেছে নাকি? ইমা দিদি রেগে যাচ্ছ কেন? তোমার লজিক তো তোমাকেই দিলাম। হরলিক্স বাড়ায় দুধের শক্তি, আর বয়ফ্রেন্ড বাড়ায় সাইজ। ইস কি সব বলছো তুমি? তো এত কিছু যখন বলেই দিলে, আমাদেরকে এটাও বলে দাও যে তোমার বয়ফ্রেন্ড কিভাবে তোমার সাইজটা বাড়াচ্ছে। बेबी तुम दूध पीते हो? हाँ पीता हूँ ना। किसका? बकरी का। अच्छा, तो ये जो दो बड़े बड़े दूध के फैक्ट्री है, इन्हें कौन पिएगा? এটাই হয় যখন বয়ফ্রেন্ড আমুল দুধ খেতে চাইবে, আর তুমি বয়ফ্রেন্ডকে আমুল দুধ না দিয়ে রাত দিন সকাল দুপুরে তোমার নিজের দুধটা খাওয়াবে, তখন তো তোমার সাইজ বাড়বেই। ছেলেদের হাতের মধ্যে কিছু তো একটা আছে, না হলে ছোট লেবুকে কিভাবে ডাব করে ফেলে? না না মামনি, তোমার ছোট লেবুটা এখনো পর্যন্ত ডাব হয়নি, বাতাবি লেবু হয়েছে। আমার মনে হয় তোমার বয়ফ্রেন্ডের হাতের কাজ খুব একটা ভালো না। আর একটু চেষ্টা করতে থাকো, দেখো তোমার বয়ফ্রেন্ড যদি ডাব না বানাতে পারে, অন্তত টিপে টিপে ঝোলা লাউ বানিয়ে দেবে। ভাবতেই কেমন লাগে। তুই আমাকেও কেউ লাগাবি। মানে সিন্ধু। আরে কাকু কাকিমা কি করছেন আপনারা? আপনার মেয়ের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা করে ফেলুন। আপনার মেয়ের এই বয়সে খুবই লাগানোর শখ হয়েছে, সিঁদুর লাগানোর শখ হয়েছে। তো লাগানোর যখন জ্বালা উঠেছে, লাগানোর ব্যবস্থাটাও করে দিন। তুমি কামের ফাঁদে পড়েছো। পড়তে বসার কথা ভাবলে মাথা ব্যথা হয়ে যায়, আর তোর ভিডিও দেখলে আমাদের মাথা ব্যথা হয়ে যায়। আর তোমার কথা ভাবলে
হাত ব্যথা হয়ে যায়। আচ্ছা তাই নাকি? তো দেখো হাতের কাজ করতে করতে তোমার ওই জায়গাটা আবার কেটে না যায়, তাই আগে ভাগেই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, হাতের কাজ করার আগে তোমার নখটা কেটে ফেলো, নাহলে হাত ব্যথার পাশাপাশি ওই জায়গাটাও ব্যথা হয়ে যাবে। আর তোমার যে ফ্লার্টিং লেভেল দেখছি, আমার মনে হয় তোমার ইউটিউবে ভিডিও না বানিয়ে pornhub.com এ গিয়ে ভিডিও বানানো দরকার, কারণ তোমার শুধুমাত্র দুটোই কন্টেন্ট, এক দুধ আর দুই থাক আর বললাম না। कंट्रोल কি যুগ আসলো রে ভাই, মায়ের ওজন হয় নাই 32, দুধ বানাইছে 36। সত্যি কি যুগ এলো রে ভাই, একদিকে বাপের ঘাম বেরিয়ে যায় মেয়েকে পড়াশোনা শেখাতে, আর একদিকে মেয়ে দুধের গল্প শোনায় ফলোয়ার বাড়াতে। সম্পর্ক যত গভীর হয় সাইজ তত বড় হয়। না না, তোমার মতো নোংরা মেয়ে সম্পর্ক গভীর না করেও নিজের সাইজ বাড়িয়ে নেয়, কারণ তুমি তো একটা রেন্ডি মাগি। হে ব্রো, আইফোন আর বাইক দেখে বস্তির মেয়েরা পটে যায়, আমরা না। ও আচ্ছা তাই, তাহলে তুমি কি দেখে পটে যাও সেটাও আমাদেরকে একটু বলে দাও। ও পয়সা ছুড়লে তুমি তামাশা দেখাও, তাহলে মনে হচ্ছে সবই পয়সার খেল, তাহলে তুমি সত্যিকারেরই একটা রেন্ডি মাগি। তো মামনি, তুমি যে নিজেকে এইরকম বলছো, তোমার খারাপ লাগে না? বাবা, খানকিকে আবার খানকি বললে প্রবলেম। ইমা, নিজেকে আবার এরকম ভাবে কেন বলছো? খানকিকে খানকি বলবো না তো কি বলবো? সত্যি মাগি, রেন্ডি। আরে না না, ঠিক আছে বাবা, তুমি নিজেকে যেটা ইচ্ছা সেটা বলো, আমরা শুনি। রেন্ডি, রেন্ডিকে রেন্ডি তো বলবে, লোকে খানকি তো বলবে। রেন্ডি মেয়ে ছেলে নোংরামি করে খাচ্ছিস। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো, কারণ তুমি সোশ্যাল মিডিয়াতে নোংরামি করেই খাচ্ছ। যাই হোক, দেখে ভালো লাগলো যে এই প্রথমবার কেউ নিজেকেই নিজে গালাগালি দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এখন দিদি আমাদেরকে একটু হেলথ টিপস দেবে, মানে ওর বাবা যেটা নিজে অ্যাপ্লাই করেছে নিজের লাইফে, সেটাই মেয়ে হয়ে পাবলিকের সাথে শেয়ার করবে। তো বলো দিদি, আমরা একটু শুনি। ছেলেদেরকে বলতাছি, তোমরা কি মোটা হতে চাও? তাহলে মেয়েদের পমপম খাও। এ বাবা, এটা সত্যি নাকি? তাহলে কি তোমার বাবাও তোমার মায়ের পমপম খেয়ে মোটা হয়েছে? মাম্মা দিনে কয়বার? আরে বাবা, আমার তো প্রচুর এনার্জি, তুমি যতবার বলবে ততবার করব, যতক্ষণ বলবে ততক্ষণ করব। গল্প ভাই, গল্প, অন্য কিছু না। আমি ভাই এই বয়সে HIV AIDS হয়ে মরতে চাই না ভাই। হাক করে যদি তুমি দেখো সাদা, জানবে একদিন চেটেছিল কোনো দাদা। কেন? যখন তোমাকে চেটেছিল দাদা, তখন তুমি ফাক করে দেখেছিলে সাদা? দেখে মনে হচ্ছে তোমার ভালোই এক্সপিরিয়েন্স আছে, তো গন্ধ টন্ধ ছিল না তো? আমার মুখে লাগতে এলে একদম চুদিয়ে দেবো। ভালো থেকো সবাই। হ্যাঁ, সবাই তো ভালোই থাকবে না, কারণ তো তুমি সবাইকে ওইটা করার দায়িত্ব নিয়ে রেখেছো না। চুদিয়ে দেবো। এ ভাই, কে কোথায় ভার্জিন ছেলে পেলে আছিস, লাইনে দাঁড়িয়ে যা। गाड़ी स्टार्ट कर। हम फर्स्ट চা আছে চিনি নেই, খেতে কেমন লাগে? বিছানা আছে তুমি নেই, শুতে কেমন লাগে? মেয়ে হয়েছো, ভদ্রতা নেই, দেখে কেমন লাগে? ফ্যামিলি আছে তবুও শিক্ষা নেই, ভাবতেই কেমন লাগে? কথা দিচ্ছি, তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও, আমিও আমার গাছের আম খাওয়াবো। তো তোমাকে কেউ যদি কলা খাওয়ায়, সে কি ফ্রিতে খাওয়াবে? সে তো আম খাবেই, আর শুধু আম খাবে না, আমের পর যেমন আঠিটাকে চুষে ছুঁড়ে ফেলে দেয়, ঠিক তেমনই খাওয়ার পরে আঠি চুষা করে ছুঁড়ে ফেলে দেবে। তখন দেখবে জ্বালা কাকে বলে। তুমি সুন্দর কিন্তু দামি না, তোমার পিছনে অনেক মেয়ে ঘুরবে কিন্তু আমি না। আমি জানি তুমি পেছনে ঘোরার মেয়ে না, তুমি সামনে ঘোরার মেয়ে, কারণ কলা তো সামনেই থাকে। ছেলেরা যতই ফর্সা হোক না কেন, একটা জিনিস সবসময় কালো থাকবে, সেটা হলো নিজের ছায়া। আর আপনি যেটা ভাবছেন এটাও ঠিক। ও বাবা, তাই নাকি? আর তুমি কি ওয়ার্ডটা ইউজ করলে? ছেলেরা, মানে একটা দুটো না, অনেক ছেলের সাথেই তোমার ভালো সম্পর্ক আছে, নাহলে অতগুলো ছেলের তুমি ওটা দেখলে কি করে? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। না জানি কার বয়ফ্রেন্ডকে বিয়ে করব, মাফ করে দিস রে বোন। আর ছাড়ো বোনের কথা, তোমাকে যে বিয়ে করবে তার কপাল তো পুরো খারাপ, পুরো আলী বাবার গুহা তার কপালে জুটবে। আরে তোমার বগল তো পুরো কালো গো, আমার মনে হচ্ছে তোমার ফিল্টারটা বগলে কাজ করেনি, তোমার বগলটা এতটাই কালো।
আর তুমি একটু আগে ছেলেদেরটা কালো বলছিলে না, আরে মামনি তোমার যদি বগলটা এত কালো হয় তাহলে ওটা তো আরো কালো। এই জন্যই বলে পরের চরখাই তেল দেওয়ার আগে নিজের চরখাই তেল দাও। তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও, আমি আমাদের ভিডিও ভাইরাল করে দেব। যা ভাইরাল কইরা দে, সবাই জানুক যে তোর নুনু ছোট। আরে মামনি আমরা শুধুমাত্র ওটা দেখবো না, আমরা এটাও দেখবো যে আলিবাবার গুহাটা কত বড় আর কত কালো। सारी लड़कियां एक जैसी होती है बोलने वालों, सारी लड़कियों में तो तुम्हारी माँ बहन भी आती है, क्या वो भी वैसी है जैसा तुम सोचते हो? না 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 না, আমাদের বাড়ির মা বোন তোর মতো নোংরা মেয়ে না। আর আমরা কখনো একটা মেয়ের জন্য গোটা নারীদেরকে বদনাম করি না। বড় একটা আলুর বস্তাতে একটা দুটো পচা আলু থাকবেই, তা বলে গোটা আলুর বস্তাটাই পচা না। তুই যেরকম নোংরা নোংরা ভিডিও বানাচ্ছিস টাকা আর ভিউজ কামানোর জন্য, আমাদের বাড়ির লোক না খেতে পেয়ে মরে গেল এরকম নোংরা ভিডিও বানাবে না। এতটুকু শিক্ষা আমাদের বাড়ির লোকের আছে। তোদের মতো মেয়েদের জন্যই না বাকি মেয়েদের বদনাম হতে হয়, বাকি মেয়েদের খারাপ হতে হয়, বাকি মেয়েদের গাল শুনতে হয়। সত্যি কথা বলতে গেলে তোরা হচ্ছিস নারী জাতের কলঙ্ক, যারা টাকা কামানোর জন্য যতটা পারা যায় ততটাই নিচে নামিস। আরে টাকা তো ভালোভাবেও কামাতে পারিস, এরকম নোংরা ভিডিও না বানিয়ে একটু ভালো ভিডিও বানা। এরকম ভিডিও থাকলে যতদিন তোর রূপ থাকবে ততদিন পয়সা কামাবি, একদিন পর ভিখারি হয়ে যাবি, বাট মান সম্মান জীবনেও ফিরে পাবি না। বাকিটা তোর উপর চয়েস, তুই যেটা ইচ্ছা সেটা কর, আর আমরা আমাদের রোস্ট করার কাজ আমরা করে যাব। তো গাইজ এই মেয়েটাকে নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা এই মেয়েটাকে নিয়ে কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, অবশ্যই একটা শেয়ারও করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো আমার চ্যানেলটাকে টুকুস করে সাবস্ক্রাইব করে দাও, আর আমার পেজ থেকে দেখলে পেজটাকেও ফলো করে দাও। চলো টাটা গাইজ, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। এখানে পার্ট 2 চাইলে সেটাও কমেন্টে জানিয়ে দিও। চলো টাটা। আদেশ মানি না আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক।